স্বাগতম মেঘনা নিউজে। আমি আপনাদের জন্য তুলে ধরছি হবিগঞ্জ থেকে আসা একটি আলোচিত ও সংবেদনশীল খবর। গণ অভ্যুত্থানের সময় হবিগঞ্জের বানিয়াচং থানায় আগুন দেওয়ার বক্তব্য। এই একটি বিষয়কে কেন্দ্র করে গ্রেফতার, বিক্ষোভ, শোক-10 নোটিশ এবং শেষ পর্যন্ত আদালতের জামিন। সব মিলিয়ে গত কয়েকদিনে উত্তাল ছিল হবিগঞ্জের রাজনৈতিক ও ছাত্র আন্দোলনের অঙ্গন। রোববার ৪ জানুয়ারি সকাল 10:15টার দিকে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ আদালত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদি হাসানকে জামিন দিয়েছেন। মাহাদি হাসানের আইনজীবী এম.এ. মজিদ বিষয়টি নিশ্চিত করে জানান, শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। তবে প্রশ্ন হচ্ছে, এই জামিনের পেছনে কী ঘটেছিল? কেন গ্রেফতার হলেন মাহাদি হাসান? চলুন পুরো ঘটনাটি সংক্ষেপে নয়, বিস্তারিতভাবে বুঝে নিই। পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকাল ৮টার দিকে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ মাহাদি হাসানকে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল পুলিশের কাজে বাধা প্রদান। এই অভিযোগে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এর আগের চিত্রটা ছিল আরও উত্তপ্ত। শনিবার রাত 8:45টার দিকে হবিগঞ্জের শহরের শায়েস্তানগর এলাকা থেকে মাহাদি হাসানকে আটক করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। আটকের পর তাকে নেওয়া হয় হবিগঞ্জ সদর মডেল থানায়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সদর মডেল থানার সামনে জড়ো হন। রাতভর চলে বিক্ষোভ, স্লোগান আর প্রতিবাদ। পরদিন রোববার সকাল থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে আদালত প্রাঙ্গণে। মাহাদির মুক্তির দাবিতে ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আদালত এলাকায় নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান, মাহাদি হাসানকে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। কিন্তু ঘটনার সূত্রপাত হয়েছিল আরও আগে। শুক্রবার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় আটক করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক নেতা নয়নকে। নয়নকে ছাড়িয়ে আনতে গিয়ে মাহাদি হাসান থানার ওসির সঙ্গে উত্তেজিত ভাষায় কথা বলেন। সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি সংগঠনের কেন্দ্রীয় পর্যায়েও আলোড়ন চালায়। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দফতর থেকে হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহাদি হাসানকে কারণ দর্শানোর বা শোক-10 নোটিশ পাঠানো হয়। শনিবার দুপুরে সংগঠনের কেন্দ্রীয় দফতর সম্পাদক শাহাদাত হোসেনের স্বাক্ষরিত সেই চিঠি মাহাদির কাছে পৌঁছায়। একই সঙ্গে চিঠিটি সংগঠনের ভেরিফাইড ফেসবুক পেজেও প্রকাশ করা হয়। সবশেষে আদালতের শুনানি, আইনজীবীদের যুক্তিতর্ক এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আদালত মাহাদি হাসানকে জামিন প্রদান করেন। এই জামিনের খবরে তার সমর্থকদের মধ্যে স্বস্তি ফিরলেও পুরো ঘটনাটি নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা এখনও চলছেই। এই ছিল হবিগঞ্জের আলোচিত এই ঘটনার বিস্তারিত আপডেট। আইনের চোখে অপরাধ কিভাবে প্রমাণিত হয়? একটি বক্তব্য কতটা প্রভাব ফেলতে পারে একজন ছাত্রনেতার জীবনে? এই প্রশ্নগুলোর উত্তর সময়ই দেবে। এই মুহূর্তে এ পর্যন্তই। আরও আপডেট পেতে চোখ রাখুন মেঘনা নিউজে।